ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই 3টে প্রতিবেদন রচনা, তোমাদের এই সেকেন্ড সামেটিভ, তারপর টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল মাধ্যমিক 27, 3টে পরীক্ষার জন্যেই গুরুত্বপূর্ণ। তোমাদের তরফ থেকে প্রচুর অনুরোধ পেয়েছিলাম, স্যার স্কুলে কোনো অনুষ্ঠান পালন হলো এই টাইপের কিছু প্রতিবেদন আপনি লিখে দিন। তো আমি যতদূর জানি তোমরা যা জানাচ্ছ সেই অনুযায়ী আগামী 1-2 দিনের মধ্যেই বা কোথাও কোথাও আগামী 7 দিনের মধ্যেই স্কুলে সেকেন্ড সামেটিভ শুরু হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কোন কায়দাতে স্কুলে পালন হওয়া 3টে গুরুত্বপূর্ণ রচনা তোমরা লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। মনে রাখবে, এই সেকেন্ড সামেটিভের প্রশ্ন বা টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুল করে, তাই তুমি যদি মনে করো যে একটা বা দুটো পড়লেই সব কমন চলে আসবে, এমন হবে না। তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবেদন প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে তোমাদের স্কুলে যে প্রতিবেদনগুলি বলেছে, আমি তোমাদের জন্য কিছু কমন টপিক বলছি, দেখো তো এর মধ্যে থেকে তোমাদের স্কুলে কি কি গুরুত্বপূর্ণ বলেছে, সেগুলোই তাহলে তোমাদের সাজেশন। যেমন স্কুলে পালন হওয়া কোনো একটি অনুষ্ঠান, সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, সেটা পশ্চিমবঙ্গ দিবস, সেটা স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, বিজ্ঞান প্রদর্শনী কিংবা যোগ দিবস, এই রকম একটা প্র্যাকটিস করো। তোমাদের এলাকার কোনো একটা অনুষ্ঠান, বইমেলা, রক্তদান শিবির, এলাকায় অরণ্য সপ্তাহ পালন বা বৃক্ষরোপণ কর্মসূচি পালন, এই রকম। 3 নাম্বার তোমাদের বলবো, এলাকাতে কিছু একটা উদ্বোধন, লাইব্রেরি উদ্বোধন, হসপিটাল উদ্বোধন, পানীয় জল প্রকল্পের উদ্বোধন, এই রকম একটা পড়বে। তাছাড়া কিছু কমন টপিক আছে, যে জলা বুঝিয়ে বহুতল নির্মাণ বা সবুজ গাছ কেটে বহুতল নির্মাণ, ডাইনি সন্দেহে পিটিয়ে মারা, মোবাইলের ব্যবহারে বিপন্ন যুব সমাজ, এই রকম, বা সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা, টানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন, মশার প্রকোপ, কোনো একটি অ্যাক্সিডেন্ট, বিশ্বকাপ ফুটবল, এই টাইপের এগুলো প্র্যাকটিস করবে। আজ আমি তোমাদের 3টে টপিক, যেটা তোমাদের বাজার চলতি নোট বই কিংবা কোনো বইয়ে তুমি পাবে না, সেই রকম 3টে প্রতিবেদন বলে দেব। প্রথম, বিদ্যালয় পশ্চিমবঙ্গ দিবস পালন, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড, বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তৃতীয়, যদি স্কুলে বলে থাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন। অতি সম্প্রতি এই 3টে তোমাদের স্কুলে পালনও হয়েছে। এবার দেখে নেব এই প্রতিবেদন কেমনভাবে লিখবে সেটা। তারপর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নিয়ে কিছু কথা আছে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম যে প্রতিবেদনটা আমরা দেখাবো, এটা কিন্তু এবার প্রচুর স্কুলে আসার সম্ভাবনা রয়েছে, যে তোমাদের বিদ্যালয়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এখানে তুমি যে কোনো স্কুলের নাম, বা অনেকে এই রকম দেয় ক খ গ বিদ্যালয়ে, এভাবেও লিখতে পারে, বা তুমি তোমার সরাসরি তোমার স্কুলের নাম লিখলে, যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, এটা হচ্ছে খবরের হেডিং লিখলে। এইবার মূল স্ট্রাকচারে আসবো। খবর লেখার শুরুতেই তুমি নিজস্ব সংবাদদাতা দেবে। আমি ঠাকুরনগর দিয়েছি বলে তুমিও দেবে তা নয়, এখানে তোমাকে তুমি যে স্কুলের নাম দিয়েছো সেই স্কুলটা যে এরিয়ায় সেটা লিখবে। তারপর তারিখ লিখবে। মনে রাখবে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, তাহলে পরের দিনের তারিখ অর্থাৎ 21শে জুন তারিখ হবে। লেখাটা তোমরা দেখো, তোমরা এইভাবে লেখার চেষ্টা করো, বা এই লেখাটাকেই খাতায় তোমরা নোট করে নাও। ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। তুমি দেখো, শিক্ষক দিবস দিলে একই কথা, ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা আর মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস। রবীন্দ্র জয়ন্তী দিলে একই কথা, বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী দিলে একইভাবে লাইনটা শুরু করতে পারো। তারপর কি হলো, এই দিন মূল অনুষ্ঠান শুরু হয় সকাল এত মিনিটে। এটা যে অনুষ্ঠানই দিক না কেন, তোমরা প্রথম দুটো লাইন সেম লিখলে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এখানেও তোমরা লিখে দিতে পারো এলাকার বিশিষ্ট লেখক অমুক, কারো একটা নাম দিয়ে দিলে। তিনি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যৌথভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই যে 4টে লাইন,
বিদ্যালয়ে পালন হওয়া যে কোনো অনুষ্ঠান তোমরা এই ফরম্যাটে লিখতে পারো। এবার প্যারা চেঞ্জ। উদ্বোধনী সঙ্গীতের পর প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। তাদের লেখার সময় একটা চন্দ্রবিন্দু দেবে। মনে রাখবে, বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যখন আমরা তাদের শব্দটা প্রয়োগ করব সেখানে চন্দ্রবিন্দু হবে। তাদের বক্তব্য পেশ করেন। বক্তারা পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশের স্বাধীনতা সংগ্রামে এই রাজ্যের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের রাজ্যের গৌরবময় ইতিহাসকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান। তুমি তোমার মতো করে লিখতে পারো। তারা পশ্চিমবঙ্গের উৎপত্তি, স্বাধীনতা সংগ্রামে এই রাজ্যের অবদান, বাঙালিদের গৌরব গাথা এগুলো বর্ণনা করেন। দিবসটি উপলক্ষে বা এই বিশেষ দিবসটি উপলক্ষে এটা লিখলে ভালো হয়, পড়ুয়াদের জন্য বাংলার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিশেষ কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বেশ, তারপর তোমরা লিখবে, প্রতিযোগিতার পাশাপাশি এদিন বিদ্যালয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা আবৃত্তি, সঙ্গীত, নাটক পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত একটি দেশাত্মবোধক সমবেত নৃত্যের মাধ্যমে এই স্মরণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এইভাবে তোমরা লেখো। এটা হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয়টাতে যাব, যে বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। দেখো, বিদ্যালয়ে পালিত কোনো একটা অনুষ্ঠান তোমাদের সেকেন্ড সামেটিভ, মাধ্যমিক, টেস্ট যে কোনো পরীক্ষায় দিতে পারে। এমনকি এর বাইরেও কোনো কিছু উদ্বোধন, এলাকায় কোনো ঘটনার প্রতিবাদ জানানো, টানা বৃষ্টি, বিশ্বকাপ ফুটবল, সব কিছু আসতে পারে। আমি জাস্ট স্কুল রিলেটেড তিনটে আর কি প্রতিবেদন আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা লিখলাম, বর্ধমান টাউন স্কুলে সড়ম্বরে অর্থাৎ আড়ম্বরের সঙ্গে অত্যন্ত ধুমধাম করে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। হলো, একটা জিনিস মনে রাখবে, এই হেডিংটা একটু বড় হাতের হরফ, মানে একটু বড় অক্ষরে লিখবে। দেখবে খবরের কাগজে এই অক্ষরটা দেখো আর এই অক্ষরটা দেখো, একটু বড় হয়। হেডিংটা একটু বড় করবে, খাতার মাঝখানে লিখবে। নিজস্ব সংবাদদাতা, আগেরটায় আমি ঠাকুরনগর স্কুল দিয়েছিলাম তাই ঠাকুরনগর ছিল, এটা বর্ধমান তাই বর্ধমান। 22 জুন, মনে রাখবে যোগ দিবস 21 জুন, তাই এটা হবে 22 জুন। সুস্থ শরীর ও সতেজ মনের বার্তা নিয়ে বর্ধমান টাউন স্কুলে অত্যন্ত সাড়ম্বরে বা ধুমধাম করে বা যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই দিন সকাল 7:30 7:30 আর কি বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ যোগ শিবিরের একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের বিখ্যাত যোগ বিশেষজ্ঞ, কারো একটা নাম লিখে দাও। তারপর কি লিখবে, বিদ্যালয়ে প্রায় 5 শতাধিক ছাত্র ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। এটা গেল। এবার প্যারা চেঞ্জ করে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ক্রীড়া, তোমরা অনেকে এটা ক্রিয়া বা ক্রীড়া এরকম লেখো, তা নয়। ক্রিয়া আলাদা জিনিস, ভার্ব, আর ক্রীড়া মানে খেলাধুলা। ক্রীড়া শিক্ষক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে মানব জীবনে যোগাভ্যাসের প্রয়োজনীয়তা বর্ণনা করেন। তারা জানান, বা এখানে তুমি লিখতে পারো অমুক জানান, বা বিশিষ্ট শিক্ষক বা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানান, বর্তমানে ব্যস্ত ও মানসিক চাপমুক্ত জীবনে শরীর ও মনকে শান্ত রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো যে পড়ুয়াদের পড়াশুনোর চাপ বা সিলেবাসের বোঝা দূর করতে শরীরের পাশাপাশি পড়াশুনোর পাশাপাশি শরীরচর্চায়ও মনোযোগী হওয়া উচিত, এইরকম তোমরা লিখতে পারো। এরপর বিদ্যালয়ের খেলার মাঠে একটি বিশেষ যোগ শিবির পরিচালনা করা হয়। বিশেষজ্ঞদের নির্দেশনায় ছাত্র শিক্ষকরা একসঙ্গে প্রাণায়াম, সূর্য নমস্কার, পদ্মাসন, বজ্রাসন প্রভৃতি গুরুত্বপূর্ণ আসন অভ্যাস করেন। এরপর তোমরা আরেকটু লেখো, শিবিরের পাশাপাশি ছাত্ররা কিছু জটিল যোগ মুদ্রা প্রদর্শন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে প্রধান শিক্ষক মহাশয় তার সমাপনী ভাষণে পড়ুয়াদের প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করার পরামর্শ দেন।
সবশেষে উপস্থিত সকলের মধ্যে পুষ্টিকর টিফিন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। এইভাবে তোমরা লিখবে। আমি যেটা লিখে দিচ্ছি এটাই হুবহু লিখতে হবে, এটা না লিখলে নাম্বার পাবে না এমন নয়, তুমি তোমার মতো করে লিখবে। জাস্ট আমি স্যাম্পেলটা দেখাচ্ছি। আর একটা, মালদা জেলা স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শ্যামাপ্রসাদ জয়ন্তী। নিজস্ব সংবাদদাতা মালদা, 7ই জুলাই। অনেক স্কুল মালদহ লেখে, অনেক অনেক জায়গাতে মালদা থাকে, তো স্কুলের নাম যেটা সঠিক হবে বানান তোমরা সেটা লিখবে। আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার তথা বরেণ্য শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মালদা জেলা স্কুলে। হলো গত 6 জুলাই সকাল, বা এদিন, তোমরা এদিনও লিখতে পারো, বা গত 6 জুলাই, যেহেতু 7 জুলাই আমরা খবরটা হচ্ছে 6 জুলাই অনুষ্ঠান হয়েছে। সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তৃতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এখানে নাম দিতে পারো অমুক মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুক মহাশয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুমুখী প্রতিভা, শিক্ষা সংস্কারে তার অবদান, অখণ্ড ভারতের স্বপ্ন সপক্ষে তার বলিষ্ঠ ভূমিকার কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। হলো এবার প্যারা চেঞ্জ করে, এদিন বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের জন্য একটি তাৎক্ষণিক বক্তৃতা ও একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার মূল বিষয় ভাবনা ছিল শিক্ষা বিস্তার ও জাতীয় সংহতি রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা। এর পাশাপাশি ডক্টর মুখোপাধ্যায়ের জীবনীর উপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় গীত গাওয়ার মাধ্যমে এই গৌরবময় উদযাপনের সমাপ্তি ঘটে। এইভাবে তোমরা প্রতিবেদনটা লিখতে পারো। কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাও, আর আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। এই হচ্ছে আমাদের প্রতিবেদন। আমি আবারও বলছি, এই 3টে তোমরা মিলিয়ে দেখো, পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি স্কুলে আসবে। বাদবাকি অর্ধেক স্কুলে ক্লাসে যা যা করিয়েছে বা আমি প্রথম দিকে যেগুলো বললাম এগুলো তোমরা পড়ে নিও। এই আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। তোমাদের প্রথম প্রশ্ন, এই বই পড়লে কমন পাবো? উত্তর সেটা সময় বলবে। তুমি পড়বার আগে একবার উল্টে দেখো এতে কি আছে। আমার বিশ্বাস তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নাম্বার 2, স্যার অনলাইনে বই পাওয়া যাবে? ফ্লিপকার্ট, অ্যামাজনে বই পাওয়া যাবে, তুমি সার্চ করে দেখো। চার্জেস অনেকটা বেশি। তুমি যদি মনে করো বেশি চার্জেস দিয়ে নিতে অসুবিধে নেই, নিতেই পারো। এছাড়া বুক ভারত বা রিটেল মহারাজ থেকেও আমাদের বই নেওয়া যাবে অনলাইনে। এই ওয়েবসাইট দুটো আমাদের অথরাইজড। তোমরা নিঃসংকোচে এনাদের সঙ্গে যোগাযোগ করে বই নিতে পারো, লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখান থেকে বই নিলে তোমরা 10 থেকে 12 দিনের মধ্যে নিজের বাড়িতে ফ্রি হোম ডেলিভারিতে বই পেয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, স্যার আপনাদের বইগুলি মাদ্রাসার ছাত্ররাও পড়তে পারবে? স্কুল এবং মাদ্রাসার সিলেবাস যে বিষয় এক, সেই বিষয়ের আমাদের বইগুলি নেওয়া যাবে। যেমন আমাদের ইসলামের ইতিহাস নেই, তবে বাংলা বই, ইংরেজি বই সহ অন্যান্য বই যেগুলো স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস এক, আমাদের বইগুলো মাদ্রাসা বোর্ডের জন্যেও সমানভাবে কার্যকরী। নেক্সট, স্যার আপনাদের বই কি প্রতিবার পরিবর্তিত হয়? একদম, মূল বই তো একই থাকবে যেহেতু সিলেবাস এক, তবে প্রতিবার অসংখ্য নতুন প্রশ্ন আসে, অসংখ্য কম গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ যায়, অর্থাৎ আমাদের বই প্রতিবার নতুনভাবে প্রকাশিত হয়। তুমি আমায় বলতে পারো স্যার আমার কাছে পুরনো বই আছে, চলবে? দেখো, পুরনো বইয়ে কিন্তু নতুন টপিকগুলো নেই, অনেক নতুন প্রশ্ন এসছে, পশ্চিমবঙ্গ দিবস, তারপর যোগ দিবস, এই বিষয়গুলো কিন্তু পুরনো বইয়ে পাবে না। তাছাড়া অনেক উত্তর আমি পুরনো বই থেকে বাদ দিয়ে নতুন আঙ্গিকে লিখে দিয়েছি। পরের প্রশ্ন, স্যার আপনাদের এই বইগুলো আমাদের এলাকার দোকানে পাওয়া যাবে? কবে পাওয়া যাবে? উত্তর, তোমাদের এলাকার দোকানে কবে পাওয়া যাবে এটা এলাকার দোকানদাররা বলতে পারবেন, কত নেবেন এটা তারা বলতে পারবেন। কারণ কলকাতা থেকে আর কি বই বয়ে নিয়ে যাওয়ার খরচ এক এক জায়গায় এক এক রকম, তাই বইয়ের দাম স্থানভেদে আলাদা হতে পারে। তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, না পেলে বলো মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ বই এনে দিতে। অনলাইনে রিটেল মহারাজ বা তুমি বুক ভারত থেকে যদি নাও অনেক ছাড় পাবে। প্রবলেম দুটো, এক, তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, কিছু ক্ষেত্রে তোমাকে ক্যাশ অন ডেলিভারির অপশান দেয়, তাতে এক্সট্রা চার্জেস কাটে সামান্য। আর দুই, সবকটা বই একসঙ্গে নিতে হবে, অর্থাৎ 7টা সাবজেক্টের বই। এটা কেন? দেখো,
আমাদের একটা বইয়ের দাম 150 টাকা লেখা, যেটা দোকানে ইজিলি তুমি 100 টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু যখন আমরা এটা অনলাইনে পাঠাই, কিছু ট্যাক্স কাটা হয়, আর পাঠাতে একটা বই খরচ হয় 61 টাকা একটা প্যাকেট। তাহলে একটা বই যেটার দাম ধরো গড়ে 110-15 টাকা 20 টাকা হয়ে যাচ্ছে, 150 টাকা লেখা থাকলে ট্যাক্স দিয়ে আমরা ছাড় দিলেও 130 টাকা, এর সঙ্গে যদি আরো 60 টাকা যোগ হয় 190 টাকা একটা বইয়ের দাম হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, এরকম বোকার মতো কেউ কাজ করে? 150 টাকার বই যেটা দোকানে ইজিলি 100 টাকায় পাওয়া যাবে, সেটা কেউ 190 বা 150 টাকা দিয়ে কি অনলাইন থেকে কিনবে? তাই আমরা সিঙ্গেল বই রাখিনি। এবারের প্রশ্ন, স্যার আপনাদের বইগুলো কেমনভাবে পড়বো? এটা তুমি নোট বইয়ের আকারে পড়তে পারো, মাস্টারের লেখানো নোটস আকারে পড়তে পারো। স্যার আমি সাজেশন করে পড়তে চাইছি না, কোনো দরকার নেই, টেক্সট বই পড়ো, এই বইয়ের প্রশ্নোত্তর প্র্যাকটিস করো। এর সঙ্গে যদি তোমার মনে হয় অন্য কোনো উত্তর আরেকটু পড়তে হবে, তুমি মিলিয়ে নাও। এই বই পড়ার পর অন্য উত্তর যেগুলো ধরো এই বইয়ে সরাসরি লেখা নেই, সেটা লেখার ধারণাও তোমার মধ্যে জন্মে যাবে। প্রশ্ন এই বই থেকে কমন আসবে কিনা আমি বলবো না, মানে এটা আমি কোনোদিন বলি না, এটা আমার নীতি নৈতিকতার মধ্যে পড়ে না, কিন্তু অতীত উদাহরণ বলতে পারি। আজ অবধি যতবার পরীক্ষা হয়েছে এই বই থেকে সর্বোচ্চ কমন। মনে রাখবে, কিছু প্রশ্ন তাকে হুবহু মেলে না। যেমন ধরো ব্যাকরণের প্রশ্ন, তোমরা অনেকেই লেখো স্যার শর্ট মেলে, হ্যাঁ মেলে, কেন মিলবে না? কিন্তু ধরো একটা শর্ট অঙ্কে একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো, আমাদের বই আর একটা সংখ্যা দিয়ে দেওয়া, এরকম হয়েছে। আবার দেখা গেছে হুবহু সংখ্যাও মিলে গেছে। ধরো আমি বইয়ে রেখেছি এনাক্ষী, এটা সমাস করো, তোমাদের দিল মীনাক্ষী, একই জিনিস। তো এই রকম একটা দুটো প্রশ্ন ধারণাগতভাবে কমন, মোটের উপর প্রশ্ন কিন্তু শর্ট সহই কমন থাকে। তোমরা মিলিয়ে দেখে নিও বইটা নিয়ে, পুরনো বই থাকলেও দেখে নিও। এই ছিল কথা। আর প্রশ্নের বইটা তো আমার স্বপ্নের প্রজেক্ট ছিল, কারণ মার্কেটে অনেক প্রশ্নের বই আছে। আমি যদি বইয়ে এক্সট্রা কিছু না দিতে পারি, কেন মানুষ আমার বই নেবে? বাজারে তো সত্যিই ভালো ভালো অনেক প্রশ্নের বই পাওয়া যায়। তখন তোমাদের পরামর্শে, যে স্যার আমরা বইয়ে এই এই জিনিস চাই, লাইভে এসে তোমরা বলেছো স্যার পুরো সালের প্রশ্ন চাই, দিয়েছি। মডেল কোশ্চেন চাই, দিয়েছি। স্যার স্যারেদের করে দেওয়া প্রশ্ন চাই, দিয়েছি। তোমরা বলেছো স্যার প্রশ্নের বইয়ের একটা সমস্যা হয়, আমাদের উত্তর থাকলে শর্টের উত্তর আমাদের স্যার বাড়িতে প্র্যাকটিস করাতে দিলে আমরা উকি ঝুঁকি মারি, আমরা জানি ভুল কিন্তু হয়ে যায়। আমি বলছি ঠিক আছে, আমি এমসিকিউ দেবো না বইয়ে তোমাদের, কিন্তু এই বইয়ে যত এমসিকিউ আছে বললে আমি ইউটিউবে সমাধান করিয়ে দেবো পরে। আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বই নিজে প্র্যাকটিস করলেই না লাভ। তারপর ধরো তোমরা বলেছো স্যার এক্সপার্টদের টিপস চাই, সেটাও দিয়ে দিয়েছি বইয়ে। আনসিন স্যার লিখতে পারি না, সেটারও বিস্তারিত নিয়ম করে দিয়েছি। স্যার ব্যাকরণ গ্রামার এগুলো একটু প্র্যাকটিস দিন না, তাও দিয়েছি। স্যার ম্যাপ পয়েন্টিং দিন না, তাও দেওয়া হয়েছে। তোমরা যা চাইবে সব দিয়েছি এই বইয়ে। তো আমি বলবো, যারা অন্য প্রশ্নের বই কিনেছো, আমি তো তোমাদের শত্রু নই, জোর করে আমি বলবো আর একটাই বই কেনো, আমি তাদের বলছি না। যদি তোমাদের আর্থিক অবস্থা ভালো থাকে তুমি চাইলে দুটো বই হিসেবে এটা নিতে পারো, কিন্তু যারা প্ল্যান করছো একটা প্রশ্নের বই দরকার, আমি তাদের বলবো আমাদের সম্রাট এক্সক্লুসিভ মক টেস্টটা একবার তোমার বিবেচনায় আনো। আজকে তাহলে চলি, সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।